জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ জগতের নাথ জগন্নাথ। জয় প্রভু জগন্নাথ দেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে আমি মাতৃ সাধক সঞ্জয় দেব এই চ্যানেলের গুণমুগ্ধ যাত্রী ভক্ত শিষ্য এবং দর্শক বন্ধুদের জন্য শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, একটি বছর পর এসে গেল রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে বদলে যাবে সময়, ফিরবে ভাগ্য, আসবে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ এবং স্বতঃস্ফূর্ত খোলামেলা আনন্দের জীবন। কি করবেন রথযাত্রায়? অবশ্যই রথযাত্রার দিন সকালে শুদ্ধ বস্ত্রে স্নান করুন, হলুদ রঙের শাড়ি কাপড় পরনে ধারণ করুন। যদি তুলসীর মালা গলায় থাকে অবশ্যই আপনাকে 21টি তুলসী পত্র তুলতে হবে এবং প্রভু জগন্নাথ দেবের চরণে ওই দিন নিবেদন করতে হবে। দারিদ্রতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হাহাকার মানব জীবনের অঙ্গ। এক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য, ভালো সময় এবং সুখের সময়ের মুখ দেখতে গেলে, ধার দেনা থেকে পরিত্রাণ পেতে গেলে, মানসিক যন্ত্রণা, রোগ জ্বালা এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই একটি লাল রঙের শালু সংগ্রহ করুন, 4 চৌকো। তার মধ্যে অল্প কিছু গঙ্গা মাটি, 5টি দূর্বা ঘাস, 5টি কড়ি, 5টি লবঙ্গ এবং একটি যে কোনো কয়েন টাকা দিয়ে সেটি মুড়ে ফেলুন। তারপর সমগ্র অংশকে একটি কলা পাতার মধ্যে আবার মুড়ে নিন এবং একটি লাল সুতো দিয়ে তাকে বেষ্টিত করে জড়িয়ে নিন। সম্পূর্ণ অংশকে প্রভু জগন্নাথ দেবের চরণে 5টি ধূপ নিবেদন করে রেখে দিন। আগামী 8 দিন অর্থাৎ উল্টোরথ পর্যন্ত এটি হাত দেবেন না। উল্টোরথ পর্যন্ত প্রভু জগন্নাথ দেবকে স্পর্শ করবেন না। মনে রাখবেন, রথযাত্রার পর জগন্নাথ দেবের শরীরে জ্বর আসে, কাজে স্পর্শ করার প্রয়োজন নাই। জগন্নাথ দেবকে স্মরণ করে কলা গাছে জল নিবেদন করুন, ফুল নিবেদন করুন, প্রণাম করুন। জগন্নাথ দেবকে অন্তরের কথা জানিয়ে অশ্রু জল নিবেদন করুন। দেখুন, 8 দিন পর ওই অংশকে নিয়ে এসে আপনার বাড়িতে যে কোনো দেবদেবী যেখানে আছে সেখানে রাখুন, কিংবা মানি ব্যাগে রাখুন, কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ার বা বাক্সে রাখুন। এক কথায় খুব যত্নে রাখতে হবে। যেখানে আছে সেখানেও রাখতে পারেন ঠাকুরের কাছে, কিন্তু প্রত্যহ সেখানে ধূপ দিন দেখাতে হবে, গঙ্গায় জল নিবেদন করতে হবে এবং স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রণাম করতে হবে প্রভু জগন্নাথ দেবকে। জগতের নাথ জগন্নাথ। রথযাত্রার দিন স্নানে অবশ্যই একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন, অল্প কিছু ধান মিশিয়ে দেবেন। রথযাত্রা আপনাদের খুব ভালো কাটবে, খুব ভালো সময় আসবে, সবাই ভালো থাকবেন এটুকু প্রার্থনা নিয়ে বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে প্রভু জগন্নাথ দেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সবশেষে একটা কথা আপনাদের বলে রাখি, প্রত্যেকের এলাকাতেই রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ দেবের রথ ঘোরে। ওই রথের রশিতে অবশ্যই টান দেবেন এবং নিজের মাথায় রথের রশি থেকে 5 বার হাত দিয়ে প্রণাম করে নেবেন। অবশ্যই সারা বছর মন, মানসিকতা, আন্তরিকতা সমস্ত কিছুর আলোয় আলোকিত হবে এবং সব কিছু খুব খুব ভালো কাটবে। আমি মাতৃ সাধক সঞ্জয় দেব আপনাদেরকে এটা জানালাম। সরাসরি যারা কথা বলতে চান 9434243032 নম্বরে সকাল 10টা থেকে বেলা 12টা 30 মিনিট অথবা বৈকাল 5টা থেকে সন্ধ্যা 7টা 30 মিনিটের মধ্যে অবশ্যই নিখরচায় টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন। তবে একটা কথা বলে রাখবেন, প্রয়োজন ছাড়া কল করবেন না, বিরক্ত করবেন না। 9434243032 নম্বরে প্রভু জগন্নাথ দেব জগতের নাথ যারা পুরী ধামে গেছে, মায়াপুর, নবদ্বীপ বিভিন্ন জায়গায় রথযাত্রায় অংশগ্রহণ করছে তাদেরকে বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় জগন্নাথ, প্রভু জগন্নাথ।